সেপ্টো মাছ, এটা সেপ্টো মাছ। আর ওইটা হলো মেড ইন জার্মানি, এটা 150। হ্যাঁ, এটা 90 বছর। হ্যাঁ হ্যাঁ, এটার বয়স সবচেয়ে কম, এটা 60-65। রাইট রাইট। তো এই গড়িগুলো এখন রিপেয়ারে আসছে, আমাদের বেশিরভাগই গড়ি এগুলো রিপেয়ারিং সেকশনে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 300 বছর। হ্যাঁ 300 বছর। যত ওয়ার্ল্ডের মধ্যে যত ধরনের ঘড়ি আছে, আমাদের এই যন্ত্র দিয়ে যে কোনো ঘড়ি খোলা যাবে এটা দিয়ে, না এটা দিয়ে। রাজধানীর বাংলা বাজার এলাকায় এই ঘড়ির দোকানটিতে ঢুকলেই দেখা মিলবে নতুন ঘড়ি পাশাপাশি পুরনো ঘড়ির, যে ঘড়িগুলোর বয়স 100 থেকে 300 বছর। চাবি দিলেই ঘড়িগুলো সচল। পুরনো ঘড়ি কি নতুন ঘড়ি, সকল ঘড়ির সমস্যার সমাধান মেলে 100 বছরের কাছাকাছি এই পুরনো দোকানটিতে। আসসালামু আলাইকুম। তো আপনাদের এই দোকানটার বয়স কত হবে? আমাদের এই দোকানের বয়স হলো 80 ইয়ার্স। 80 বছর। 80 বছর এই জায়গাতেই আছে? এই জায়গাতেই আছে। তো আপনারা কি শুধু মানে ঘড়ি বিক্রি করেন, সাথে হচ্ছে ঘড়ি যত রকম মেরামত আছে, মানে যে কোনো ঘড়ি আসলে যে কোনো ঘড়ি আসলে আমরা রিপেয়ার করতে পারি, অল কাইন্ডস অফ ওয়াচ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার এখানে কি কি ঘড়ির সমাহার আছে, মানে মানুষ দেয়? আমাদের এখানে পুরোনো যত ওল্ডেস্ট ঘড়ি আছে, সব ওল্ডেস্ট ঘড়িটাই বেশি এখানে হয়। আর এখন ইলেকট্রনিক্সের যুগ এসে গেছে, এখন ইলেকট্রনিক্স ঘড়িটা কিছু মানে হচ্ছে আর কি। হ্যাঁ হচ্ছে আর বেশিরভাগই পুরোনো ঘড়ি বেশি হয়। সিগ্রো 5, ওমেগা, রোলেক্স, টি শর্ট, ফেওয়ার লুয়া, ক্যামি, মানে সুইজারল্যান্ডের বলেন, আর আপনার ইন্ডিয়ান টাইটান বলেন, সবই আমাদের এখানে হয়। আর বিশেষ করে দেওয়াল ঘড়িগুলো কোথাও আমাদের ছাড়া আশা করি বাংলাদেশের কোথাও গেলে হচ্ছে না, রিপেয়ারিং হচ্ছে না। একমাত্র ডিসু আছে আসতে হবে, যদি রিপেয়ারিং করতে চাই তাহলে ডিসু আছে আসতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, মূলত এই ঘড়ির যিনি প্রতিষ্ঠাতা, উনি কে আপনার? মানে যার থেকে আমরা কাজটা শিখেছি, হ্যাঁ আমার ফাদার, আমার বাবা। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ইনি হলো আপনার বাবা। আচ্ছা আচ্ছা, তার মানে হাতে করি হলো আপনার বাবার কাছ থেকে। এখন এই দোকানটা আপনারা কয়জন পরিচালনা করছেন? এখন বর্তমানে 3 জন পরিচালনা করছেন। এখন আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, তারা কি এখন এই প্রফেশন করতে চায়? না, তারা সব বিদেশে লেখাপড়া করে, তারা চাচ্ছে না, কিন্তু আপনি আপনাদের ঐতিহ্যটা ধরে রাখছেন। আমাদের শেষ মানে ফিনিশিং, মানে আমাদের লাস্ট। অনেক রকমের যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, যন্ত্রগুলো একটু যদি পরিচয় করে দিতেন। অনেক পুরনো, এটা যে কোনো যত ওয়ার্ল্ডের মধ্যে যত ধরনের ঘড়ি আছে, আমাদের এই যন্ত্র দিয়ে যে কোনো ঘড়ি খোলা যাবে এটা দিয়ে, না এটা দিয়ে। এটা আদারওয়াইজ এটা এই দুইটা মানে সারা বাংলাদেশে যদি কোনো ঘড়ি খোলা নাও যায়, আমাদের এখানে এটা খুলতে হবে, খুলতে পারবেন, যে কোনো ঘড়ি খোলা যায়। তো এই যন্ত্রগুলো পাইছিলেন কেমনে? এগুলো আমাদের লিবারেশন রোডে আমাদের লুটপাট হয়ে গেছে, 71 ঘড়ির দোকান, এটা লুটপাট হয়ে যায়। লুট হয়ে যাওয়ার পরে আমাদের কিছু মানে বিদেশি পাদ্রী সাহেব ছিল, বিদেশি সাহেব, এরা ওই অনেকগুলো করে ঘড়ি নিয়ে আসছিল, 15টা 20টা 50টা ঘড়ি নিয়ে আসে। এখন আমাদের ওনাদেরকে বললাম কি যে আপনাদের কাজ আমরা কি করে করব, আমাদের যন্ত্রপাতি সব লুট হয়ে গেছে, সবই লুট হয়ে গেছে, এখন কাজ কি করবো? তখন উনি বললো কি, বাংলাই বললো, সুন্দর বাংলা বলতে পারে, উনি বাংলায় বললো যে আপনি কি কি যন্ত্রের প্রয়োজন বলুন। একটা পার্ট লিখে দিচ্ছি, ওনাকা ডজনকে ডজন নিয়ে আসছে ওই সময়। রাইট 72, 73 or 74, অনেক যন্ত্র নিয়ে আসছে, যা আমি তুলনা করা যায় না। এই যে এইসব যন্ত্র সারা বাংলাদেশে কোথায় পাবে? তার মানে এই যন্ত্রের বয়স আনুমানিক কত হবে? ওই যে বললাম 72 থেকে হিসাব করুন, মানে 50-এর উপরে। হ্যাঁ রাইট, যে কোনো যন্ত্র এগুলো এখন রিপেয়ারে আসছে, আমাদের বেশিরভাগই ঘড়ি এগুলো রিপেয়ারিং সেকশনে আসছে। হ্যাঁ, এগুলো আমাদের একটা বাংলা বাজার একটা হসপিটাল, মানে একটা ঘড়ির হসপিটালই বলা চলে। হ্যাঁ, এটা যে যত পুরানো ঘড়ি হোক আমাদের এখানে রিপেয়ারে হতেই হবেই। হ্যাঁ আচ্ছা, তারপরে এগুলো এটা মেড ইন জাপান, হ্যাঁ মেড ইন জাপান। আর এটা হলো মেড ইন ইউএসএ, আমেরিকান। হ্যাঁ, সেপ্টো মাছ, এটা সেপ্টো মাছ। আর ওইটা হলো মেড ইন জার্মানি, বয়স এটা হবে 110 বছর, এটা 150। হ্যাঁ, এটা 90 বছর। হ্যাঁ, এটার বয়স সবচেয়ে কম, এটা 60-65। রাইট। আর এটা 300 বছর। হ্যাঁ, এটা 300 বছর। হ্যাঁ 300 বছর।
কি লেখা মেড ইন এই মেড ইন এই এটার ভিতর নিলাম হ্যাঁ আমেরিকা। মনে করেন কোনো পার্ট দিকে লেখা কোনো দাঁত ভেঙে গেলা এটা আমার বাবার মানে নিজে বানায়। ও ইয়ে করে দিত। হ্যাঁ হ্যাঁ সব সব। তাদের বাবা দেবেন্দ্রনাথ চন্দ্রের রেখে যাওয়া এই দোকানটি সামলাচ্ছেন তারা 3 ভাই। তবে তাদের পরবর্তী প্রজন্মের এই ব্যবসাটির ওপর কোনোই আগ্রহ নেই। তাই 3 ভাইয়ের পর হয়তো থেমে যাবে ডিসিএস এর এই পথ চলা।